সায়েন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর 4.4 এর যে বহু নির্বাচনী সমস্যাগুলো আছে এই সমস্যায় এই টপিকে আলোচনা করব। আশা করি বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই যতগুলো বহু নির্বাচনী সমস্যা আছে সবগুলোই দেখবে। তো প্রথম সমস্যাটি যেটা বলেছে -5 - y এর বর্গ নিচের কোনটি? তো দেখো -5 - y এর বর্গ তার মানে -5 - y এর উপর স্কয়ার যদি দেই তাহলে আমরা জানি সূত্র স্কয়ার -2 a মানে হচ্ছে -5 b মানে y প্লাস y স্কয়ার। সেই ক্ষেত্রে এটা 25 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 10y হচ্ছে প্লাস y স্কয়ার হচ্ছে। তো এরকম যেখানে আছে তো কয়ে এই জন্য একের সঠিক উত্তর হবে ক। তাহলে কেন কিভাবে হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর 2 নাম্বার যদি দেখি বলছে x-2 ও 4x + 3 এর গুণফল নিচের কোনটি? x-2 গুণ করতে বলেছে 4x + 3। তো এই দুটো যদি গুণ করি করে যেটা হবে সেটা কোথায় উত্তর আছে আমরা দেখব। তো x দ্বারা এটাকে গুণ করলে 4x² হবে, x দ্বারা +3 কে গুণ করলে +3x হবে, -2 দ্বারা 4x কে গুণ করলে -4 × 8x হবে, আর প্লাস মাইনাসে -3 × 6। সেক্ষেত্রে দেখো 4x² 8x এর থেকে 3x বাদ দিলে -5x থাকে -6। তো 4x² - 5x - 6 এটা আছে 4x² - 5x - 6 এটা ঘ নম্বরে আছে, এই জন্য সঠিক উত্তর হচ্ছে ঘ। তো আশা করি বন্ধুরা এই দুটো সমস্যা বুঝতে পারলে। এরপর 3 নাম্বার যদি দেখি 3-এ বলেছে যে x² - 2x - 3 ও x² + 2x - 3 এর গসাগু কত? তো x² - 2x - 3 এটা যদি আমরা মিডল টার্ম করি তাহলে x² - 3x প্লাস x - 3 x কমন নিলে x - 3 হয় প্লাস 1 কমন নিলে x - 3 হয়। সেই ক্ষেত্রে পাওয়া যাচ্ছে x - 3 আর x + 1। আবার দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে x² + 2x - 3 x² + 2x - 3 এটা যদি মিডল টার্ম করি সেক্ষেত্রে দেখো x² + 3x - x - 3 তার কারণ 3 কে 3 যদি ভাঙাই এটা মিলে যায় তাহলে x কমন নিলে x + 3 হবে, -1 কমন নিলে x + 3 হবে, এই ক্ষেত্রে x + 3 আবার x - 1। তো এই দুটোর মধ্যে মিল আমরা যদি খুঁজতে চাই কিন্তু কিছুই আমরা কিন্তু মিল খুঁজে পাচ্ছি না, এইটা আর এটার মধ্যে কোনো মিল নাই। মিল থাকলে গসাগুর উত্তর সেটা হয়, যেহেতু কিছু মিল নাই সেক্ষেত্রে উত্তর হবে 1 আর 1 আমাদের আছে গ নাম্বারে, এই জন্য এটা সঠিক উত্তর হচ্ছে গ। এবার যদি 4 নাম্বার দেখি 4 নাম্বারে বলেছে যে 3x - 5 আর 5 + 3x কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক? দুটি রাশির বর্গের অন্তরূপে যদি প্রকাশ করা হয় তো এটাকে যদি দেখো 4 নাম্বার এটাকে যদি একটু সাজায় নিই 3x - 5 আর একটা আছে 5 + 3x। তো এটাকে যদি আমি এইভাবে লিখি 3x + 5 সেক্ষেত্রে এটার 3a - b × a + b তার মানে সূত্র বলে a² - b² এর। তো এটাই হচ্ছে বর্গের অন্তররূপ, তার মানে 3x² - 5² এটা আছে গয়ে, এই জন্য এটা সঠিক উত্তর হবে 4 এর সঠিক উত্তর গ। তাহলে আশা করি বন্ধুরা তোমরা সমস্যাগুলো কেন কিভাবে হচ্ছে উত্তর সেটা বুঝতে পারছো। এখন 5 নাম্বারটা দেখব। নিচে একটা উদ্দীপক দেওয়া আছে, এর আলোকে 5 থেকে 7 নম্বর সমস্যার সমাধান করতে বলেছে। তো উদ্দীপকটা এরকম x² - √3x + 1 = 0 এটা একটা উদ্দীপক। আর 5-এ বলেছে x + 1/x এর মান কোনটি? তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি বা দেখো x² + 1 = √3x তার মানে এটাকে এই পাশে পার করে নিয়ে যাওয়া হলো। এরপর xটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে x² + 1/x সমান শুধু √3 থাকে, বা এই xটা x² এর নিচেও x আছে প্লাস 1 এর নিচেও x আছে সমান √3। এখন দেখো এটা যদি কেটে দেওয়া হয় তাহলে এখানে x থাকলো, তাহলে x + 1/x এর মান হচ্ছে √3। সেক্ষেত্রে 5-এর সঠিক উত্তর x + 1/x এর মান √3 হবে, সেটা আছে আমাদের ঘয়ে, এই জন্য 5-এর সঠিক উত্তর হচ্ছে ঘ। এরপর 6-এ যেটা বলেছে 6-এ বলেছে যে x² + 1/x² এর মান কত? বন্ধুরা এগুলো আমরা 4.1, 2 এবং 3-এ যে উৎপাদকের সমস্যাগুলো ছিল সেগুলার ভিডিও অলরেডি আপলোড করা আছে, তোমরা সেখান থেকে যদি দেখে আসো তাহলে কেন কিভাবে হচ্ছে এই জিনিসগুলো তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করি এগুলাকে ভালো করে বোঝার জন্য অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবে। তো দেখো এটা যদি আমরা অনুসিদ্ধান্তে ভাঙাই দিই তাহলে x + 1/x² - 2 × x × 1/x এটা হয়। এই ক্ষেত্রে এটার মান দেওয়া আছে √3
এটার উপর স্কোয়ার আর এক্স এক্স কেটে যায় -2, তাহলে স্কোয়ার আর রুট কেটে গেলে শুধু 3 থাকে, -2 সমান 1 হচ্ছে। এক্ষেত্রে 6-এ 1 যেখানে আছে, কয়ে আছে 1, এই জন্য ক হবে সঠিক উত্তর। এরপর 7-এ যেটা বলেছেন যে এক্স কিউব প্লাস 1/x³ এর মান কত। এটা আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x আবার x প্লাস 1/x। তো এখানে যদি এটার মান √3 বসায় দেওয়া হয়, এর উপর কিউব মাইনাস এটা কেটে যাচ্ছে, তাহলে 3, এটার মান হচ্ছে √3। সেক্ষেত্রে এটা √3 3বার গুণ করলে হবে 3√3 মাইনাস 3√3। তো এটা সমান সমান কেটে দিলে 0 হচ্ছে। আর 7-এ আমাদের 0 আছে ঘয়ে, এই জন্য 7-এর সঠিক উত্তর হচ্ছে ঘ। এখন যদি 8 নাম্বারটা দেখি, 8-এ বলেছে x² - x - 30 এর উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটি। তাহলে x² - x - 30, এটা উৎপাদক যদি করি তাহলে 30কে ভাঙায় এখানে মাঝখানে 1 মিলাতে হবে। তাহলে x² 5 6 30, তাহলে 6x প্লাস 5x - 30। তো দেখো x যদি কমন নিই তাহলে x - 6 হবে, প্লাস 5 কমন নিলে x - 6। এখন x - 6 একবার, x প্লাস 5 একবার। তো এইটা আমাদের 8-এ আছে যে x - 6 বা x প্লাস 5 x - 6, এটা ক্ষয়ে আছে, এই জন্য 8-এর সঠিক উত্তর হচ্ছে খ। তাহলে এইভাবে আমরা 8 পর্যন্ত সমস্যাগুলো দেখলাম। এখন 9-এ যেটা বলেছে যে x² - 10x + 21 ও x² - 6x - 7 দুটি বীজগণিত রাশি হলে রাশি দুটির গসাগু এত এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এগুলোকে করে দেখব। 9-এ প্রথমে আছে x² - 10x + 21। তো এটা যদি 21কে ভাঙে 10 মিলাতে চাই তাহলে 3 × 7 = 21, মানে 7x - 3x + 21। এখন x কমন নিলে x - 7 হবে, -3 কমন নিলে x - 7। তো x - 7 একবার লিখব, x - 3। আর একটা যেটা আছে x² - 6x - 7, তো এটাকে 6কে মেলাতে চাইলে 7 × 7, তাহলে 7x + x - 7। এই 7x এর থেকে 1x বাদ দিলে 6x হয়, আর গুণ করলে 7ই হবে। কারণ x কমন নিলে x - 7 প্লাস 1 কমন নিলে x - 7, তাহলে পেলাম x - 7 একবার, x প্লাস 1 একবার। এখন একে যেটা বলেছে রাশি দুটির গসাগু x - 7, তাহলে হ্যাঁ দুটাতে x - 7 আছে, গসাগু x - 7, এই 1 নাম্বার এটা সঠিক। আবার 2-এ বলেছে রাশি দুটির লসাগু x + 1 x - 7 x - 3, তাহলে লসাগু মানে মিলামিল সব হয়, তাহলে x + 1 হবে, x - 7 হবে, x - 3 হবে, তার মানে 2টাও সঠিক। 3-এ বলেছে রাশি দুটির গুণফল, রাশি দুটি যদি গুণ করে দেখি তাহলে যদি ওটা হয় তাহলে এইটাও সঠিক। তাহলে দেখো রাশি দুটি যদি গুণ করি, x² - 10x + 21 গুণ করতে হবে x² - 6x - 7 দ্বারা। তো এটা গুণ করলে x⁴ -6x³ - 7x² - 10x³ প্লাস 6 × 10 = 60 x², তারপর প্লাস 7 × 10 = 70x। এরপর যদি 21 দ্বারা গুণ করি প্লাস 21x², তারপর মাইনাস 6 × 21 6 × 6 6 × 12 126 x, আর প্লাস মাইনাস 7 × 21 7 × 7 7 × 14 147, এটা হচ্ছে। তো এখন দেখো x⁴ x³ এখানে আছে 2 জায়গায়, তাহলে -16x³ x² এখানে আছে। যদি দেখি সেক্ষেত্রে 21 60 70 80 81 থেকে 7 যদি বাদ দিই তাহলে হবে 6 66x - 147। এই ক্ষেত্রে এইটা আমাদের নাই, সেক্ষেত্রে এটা হবে না, তার মানে 3 নাম্বার সঠিক নয় গুণফলটা, এই জন্য উত্তর হবে 1 ও 2 যা আমাদের কয়ে আছে। তাহলে 9-এর সঠিক উত্তর হচ্ছে ক। এরপর যদি 10 নাম্বারটা দেখি, বলছে বীজগণিত সূত্রাবলীতে x³ - y³ = x - y * x² + xy + y², হ্যাঁ এটা হবে। ab = a + b² / 2 - a - b²/2, এটাও সঠিক। x³ + y³ সমান লেখা যায় x + y³ প্লাস হবে না, মাইনাস হবে, এই জন্য এটা ভুল। এক্ষেত্রে 10-এর সঠিক উত্তর হবে 1 ও 2। 10-এর সঠিক উত্তর হচ্ছে ক। এখন যদি 11 নম্বরটা দেখি, 11 নম্বর বলছে x + y = 5 আর x - y = 3 হলে x² 11-র 1 যেটা x² + y² এর মান কত। তো দেখো এটা সমান লেখা যায় x² + y² সমান হোল স্কয়ার প্লাস x - y² বাই
হোল স্কোয়ার বাই 2 এটা হলো সূত্র। সেক্ষেত্রে এটার মান দেওয়া আছে 5 তার উপর স্কোয়ার প্লাস 3 উপর স্কোয়ার বাই 2, তাহলে 25 যোগ 9 নিচে 2, 25 আর 9 যদি যোগ করি তাহলে হবে 5 9 5 14, 34 নিচে 2 সমান 17। তো এখানে 1-17 যেখানে আছে সেটাই সঠিক উত্তর। তাহলে 1-17 আছে গয়ে, এই জন্য গ হচ্ছে সঠিক উত্তর। তাহলে 11-র 1 আমরা করলাম। এরপরেরগুলো দেখি। 2 যেটা এক্স ওয়াই সমান কত, তো আমরা জানি এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। সেক্ষেত্রে এটার মান 5/2 হোল স্কোয়ার মাইনাস এটার মান 3/2 হোল স্কোয়ার। তো 5-এর উপর স্কোয়ার মানে 25, নিচে 4 বিয়োগ 9-এর নিচে 4 যদি লসাগু করি তাহলে 25 বিয়োগ 9 হবে, তার মানে 16-র নিচে 4 কাটলে 4 4 16 4। তো 4 উত্তর সঠিক উত্তর আছে আমাদের ঘয়ে, এই জন্য 11-2 সঠিক উত্তর হবে ঘ। এরপর 11-3 নাম্বার যেটা 11-3 নাম্বার 11-3-এ বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত। তো এটা সমান জানি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। সেক্ষেত্রে মান দেওয়া আছে 5, গুণিটার মান 3, তাহলে 3 5 15 আছে, যেখানে 15 যেখানে আছে সেটাই হবে সঠিক উত্তর। এটা আমাদের গয়ে আছে 15, এই জন্য 3-এর সঠিক উত্তর হচ্ছে গ। 11-3-এর সঠিক উত্তর গ। এরপর 12-তে দেখো, 12-রও 3টা সমস্যা আছে। তো 12-র ক্ষেত্রে বলেছে এক্স প্লাস 1/x সমান 2। সেক্ষেত্রে 1 নাম্বার বলেছে যে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার এটার মান কত। তো এটা আমরা জানি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4x ইন্টু 1/x, এটা অনুসিদ্ধান্ত। তো এটার মান দেওয়া আছে 2, এটার উপর স্কোয়ার, এটার 4 কেটে যাবে, x থাকবে 4, তাহলে 4 - 4 সমান 0। তো 12-র 1-এ যেখানে 0 আছে কয়ে সেটাই সঠিক উত্তর। এরপর 12-র 2 যেটা সেটা x³ প্লাস 1/x³ x³ প্লাস 1/x³। তো এটা জানি আমরা x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x আবার x প্লাস 1/x। তো এটার মান দেওয়া আছে যেহেতু 2, তার উপর কিউব মাইনাস এটা কেটে যাবে, তাহলে 3 ইন্টু 2, তাহলে এইটা 8 হবে মাইনাস 6 1 2। তো 2 যেখানে আছে 2 আছে ক্ষয়ে, এই জন্য সঠিক উত্তর হবে খ। এরপর 3 যেটা বলেছে x⁴, 3-এ x⁴ প্লাস 1/x⁴। তো এটা আমরা যদি ভাঙ্গাই দিই তাহলে x² হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার হয়। এটাকে ভাঙ্গাই দিলে হবে x² প্লাস 1/x² হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু 1/x²। অনুসিদ্ধান্ত এটা কেটে যায় x। সেক্ষেত্রে দেখো x² প্লাস 1/x², এটাকে আবারও ভাঙানো যায়, তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x স্কোয়ার মাইনাস 2। সেক্ষেত্রে এটার মান 2, তার উপর স্কোয়ার, এটা কেটে গেল মাইনাস 2 আবার স্কোয়ার মাইনাস 2 থাকবে। এখন 4 - 2 এটার উপর স্কোয়ার মাইনাস 2। এখন 4-এর থেকে 2 বাদ দিলে 2 হবে, তার উপর স্কোয়ার মাইনাস 2 সমান 4 - 2 সমান 2। এক্ষেত্রে 3-এর 2 যেখানে আছে সেটা সঠিক উত্তর। 3-এর 2 আছে ঘয়ে, এই জন্য ঘ সঠিক উত্তর। তাহলে এইভাবে যে বহু নির্বাচনীগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করা হলো। আশা করি বন্ধুরা তোমরা এগুলো সবগুলো বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরে একটি টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সমস্যাগুলো দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, প্লেলিস্ট আছে এখানে ডিসক্রিপশানে, এই প্লেলিস্ট থেকে তোমাদের সমস্যাগুলো, তোমাদের প্রয়োজনীয় সমস্যাগুলো সবই দেখে আসতে পারো। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে যাওয়ার সময় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আশা করছি সকলকে ধন্যবাদ।